তো ভাই গুড মর্নিং সবাইকে। তো কালকের দিনটা শুরু হয়েছিল এভাবেই, কালকের দিন বলতে না 9 ফেব্রুয়ারির ভিডিও। তো আজকে সকালে এডিট করে এখন আপলোড হবে। তো যাই হোক, এই কাস্টমারকে আমি পিক আপ করেছিলাম হচ্ছে বিরাটি থেকে। তো ড্রপ ছিল হচ্ছে তোমার বাইপাসের সিমলা বিরিয়ানি, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স ছিল 20 কিলোমিটার, টাইম লেগেছিল প্রায় 42 মিনিট, ঠিক আছে। আর ফেয়ার আমার এখানে মানে এসছিল হচ্ছে 460 টাকা। তো ওখান থেকে কমিশন বাদ দিয়ে আমি পেয়েছিলাম হচ্ছে 406 টাকা মতো। তো যাই হোক, এই দাদাকে নিয়ে আসার সাথে দাদা আমাকে বললো যে ভাই আমার 10 মিনিটের কাজ আছে, তুমি যদি 10 মিনিট ওয়েট করতে পারো তাহলে আমি আবার তোমার সাথে রিটার্ন করে যাব। তো দেখলাম যেহেতু সকাল সকাল মানে আর্নিং হয়ে যাচ্ছে ভালো, তো ওই জন্য আর বেশি করিনি। তো আমি বললাম ঠিক আছে দাদা, আমি 10 মিনিট ওয়েট করছি, তো আমি তোমাকে আবার ড্রপ করে দেবো। তো দেখতে পাচ্ছ আমি ওনাকে আবার এখান থেকে নামিয়ে 10 মিনিট ওয়েট করে আমি আবার ওনাকে ড্রপ করবো হচ্ছে বিরাটিতে, ঠিক আছে। তো দাদা আমাকে টোটাল দিয়েছিল হচ্ছে তোমার ওই তো 460 করে হয় হচ্ছে তোমার 900 900 প্লাস হয়, ঠিক আছে। 950 টাকার কাছাকাছি হয়। তো উনি আমাকে ওটাই দিয়েছিল, যাওয়ার সময় দিয়েছিল হচ্ছে তোমার 460 টাকায় দিয়েছিল, যেটা ইন্ডিয়ায় ফেয়ার এসেছিলো। আর অফলাইনে আসার সময় 10 টাকা কম দিয়েছে, মানে 450 টাকা দিয়েছে। আর 450, 400, 800, ওই 910 টাকা মতো আমাকে পে করেছিল টোটাল, ঠিক আছে। তো যাই হোক, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, টান আমি চলে এসেছি হচ্ছে তোমার বিরাটিতে। আর বিরাটিতে আমার আসার সাথে সাথেই র্যাপিডোতে একটা ট্রিপ ঢুকে যায়, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার দমদম স্টেশনের ট্রিপ, ঠিক আছে। তো খুব বেশি কিলোমিটার ছিল না, হাফ কিলোমিটারের পিক আপ ছিল। তো এই দিদিকে আমি পিক আপ করে নিই। আর ফেয়ার এসেছিলো 314 টাকা, আর কিলোমিটারও দিয়েছিল প্রায় 34 টাকার কাছাকাছি কিলোমিটার দিয়েছিল। কেননা বেশি তোমার ডিস্টেন্স ছিল না দমদম স্টেশনে, কিন্তু জ্যাম ছিল, টাইম লেগে গেছিলো প্রায় 40 মিনিটের কাছাকাছি টাইম লেগেছে। সকালবেলার দিকে জ্যাম থাকে দমদম স্টেশনের রাস্তাটা। তো যাই হোক, মোটামুটি ভালোই র্যাপিডোতে। আর র্যাপিডোতে তো আমার কোনো কমিশন দিতে হয় না, যে জন্য তোমার র্যাপিডোতে আমি কালকে অনেক কাজ করেছি। প্রায় টোটাল কাজ করেছি আমি কত র্যাপিডোতে, কালকে 1500 টাকার কাছাকাছি টোটাল কাজ করেছি র্যাপিডোতে। তো যাই হোক, দেখো তোমরা, আমি এই দিদিকে নামিয়ে দেবো হচ্ছে তোমার দমদম স্টেশনে। তো দমদম স্টেশনে নামানোর সাথে সাথে আমার তারপরেও বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তারপরে আমি ওখান থেকে পেয়ে যাই হচ্ছে এই দাদার দিদিকে। এই দিদি হচ্ছে ড্রপ ছিল হচ্ছে তোমার এয়ারপোর্টে 257 টাকায়, প্রায় তোমার অনেক টাকা করে কিলোমিটার দিয়েছে। কেননা এয়ারপোর্টের ডিস্টেন্স দমদম স্টেশন থেকে বেশি না, ঠিক আছে, খুবই কম। তো আমি আর বেশি লেট করিনি, ফটাফট দাদাদের পিক আপ করে নিয়ে, যেহেতু অনেক বড় একটা লাগেজ ছিল। আর জানো এটা সিএনজি গাড়ি, তো ডিক্কির মধ্যে অত বড় লাগেজ মানে ঢুকছিল না। তাই জন্য দাদা বলে যে সামনে তাহলে লাগেজটা রেখে দিই, আর পিছনে দাদারা চাপাচাপি করে 3জন বসে গেছে, ঠিক আছে। সো চাপাচাপি বলতে কি সেরকম মানে একটুখানি বলতে গেলে তোমার কি বলবো, মানে চাপাচাপিও সেরকম হয়নি। যাই হোক, তো দাদাদেরকে আমি ড্রপ করে দেবো হচ্ছে এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে যারা ড্রপ করছো, ঠিক আছে, এয়ারপোর্টে যারা ড্রপ করো তারা সবসময় মাথায় রাখবে যে মানে এয়ারপোর্টে ড্রপ করার পর যেন বেশিক্ষণ এখানে ওখানে দাঁড়াবে না। তাহলে কি বলো তো, ওখানে মানে অনেক রকম মানে কেস পেস খাওয়ার ব্যাপার থাকে, বুঝলে তো। যতটা পারবে চেষ্টা করবে যে পার্কিংয়ে চলে যাওয়ার। আর পার্কিংয়ে যদি তোমরা না যাও, কারণ পার্কিংয়ে গেলে হচ্ছে তোমার 100 টাকার কাছাকাছি নিয়ে নেয়, ঠিক আছে। তো পার্কিংয়ে যদি তোমরা না যেতে পারো তাহলে তোমরা বাইরেও বেরিয়ে যেতে পারো। যে আমি এখানে দেখছিলাম যে দুপুরবেলার দিকে, দুপুরবেলা না সকালই বাজে 11টা 12টা বাজে এই সময়। তো আমি দেখছিলাম যে সেরকম কোনো বুকিং আমি পাচ্ছি না এখান থেকে। 11টা 12টাও বাজে না, আরও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। হার্ডলি হলো 10টা 10:30 এরকম বাজে। তো আমি এখান থেকে এয়ারপোর্ট থেকে কোনো বুকিং পাচ্ছিলাম না, যে জন্য আমি এয়ারপোর্ট থেকে টান বেরিয়ে যাই। কারণ এয়ারপোর্টের মধ্যে আমি কোথাও এক ফোঁটাও দাঁড়াই না, ঠিক আছে। কারণ এখানে মানে কেস দিয়ে দেয়, লম্বা কেস, ঠিক আছে। তো দেখবে সামনে অনেক গাড়ি দেখো বাদিক চেপে এখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। তো চেষ্টা করি যে এখানটা না দাঁড়ানোর, কারণ এখানে মানে খুব প্রবলেম করে, ঠিক আছে। এসে গাড়ি পাড়ি ধরে এরকম অনেক প্রবলেম করে। তো আমি এখানে এক ফোঁটাও দাঁড়াই না, জাস্ট আমি বেরিয়ে যাবো হচ্ছে বাগুইআটির দিকে, মানে ওই দিকটাই বেরোবো। কেননা দমদমের দিকে ওখানে যাবো না, দিকে জ্যাম ছিল। তো আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার একটা বুকিং ওখান থেকে আসে। তো সেটা হচ্ছে তোমার ড্রপ না, পিক আপ ছিল হচ্ছে তোমার কী বল বাগুইআটি বাস স্টপের ওই আশেপাশের থেকে, ঠিক আছে। তো ওই কাস্টমারদের আমি দেখো এখনই পিক আপ করে নেব। তো পিক আপ করার সাথে তো ওখানে আমার ফেয়ারও মোটামুটি ভালোই এসেছিলো, ঠিক আছে। এই ট্রিপটা ছিল হচ্ছে তোমার র্যাপিডোতেই ছিল এই ট্রিপটাও। তো যাই হোক, এখান থেকে আমি হচ্ছে কাকিদের হচ্ছে পিক আপ করিনি এখান থেকে বাগুইআটির থেকে। তো ড্রপ ছিল হচ্ছে পানিহাটিতে, আর দিয়েছে হচ্ছে তোমার 350 টাকা মতো। তো মোটামুটি ওই 21 টাকা 22 টাকার উপরে কিলোমিটার দিয়েছে। আর আমি চেষ্টা করি মানে মিনিমাম 20 টাকার কাছাকাছি কিলোমিটার ধরে বুকিং নেওয়ার, ঠিক আছে। এবার অনেক সময় সেটা মানে বুকিং বিশেষত জায়গা বিশেষত একটু কম হয়ে যায়, মানে চেষ্টা করি তাও যে তোমার মোটামুটি 17-18 টাকার নিচে ধরার চেষ্টা করি না, ঠিক আছে। চাই যে সবসময় 17-18 উপরে মানে কিলোমিটার ধরতে, তাহলে তোমার আর্নিংটা ভালো হয়, বুঝলে তো। আর এখানে আমি বেলঘড়ি এক্সপ্রেস থেকে নেমে তোমার কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে পুরো টান চলে যাই তোমার হচ্ছে ওইখানটাতে ঘোলার আশেপাশে, ঠিক আছে। ওখানে আমি হচ্ছে কাকিদের ড্রপ করে দিই।
আর তোমাদের হচ্ছে ওখান থেকে আমি ড্রপ করার পর যে পিক আপটা পাই গাইজ, ঠিক আছে, ওই পিক আপটাই হচ্ছে মানে সত্যি খুব একটা ভালো বুকিং পেয়েছিলাম, 596 টাকার বুকিং পেয়েছিলাম ওখান থেকে। তো তোমার ওই কিলোমিটার দিয়েছিল 22 টাকার কাছাকাছি, 21 টাকা কত 98 পয়সা মতো। তো ওইটাকে আমি ড্রপ করে এসে তোমার পিক আপ করি হচ্ছে তোমার আগরপাড়া থেকে, 2 কিলোমিটার দূর ছিল, 2 কিলোমিটার পিক আপ ডিস্টেন্স ছিল। তো ওখান থেকে আমি পিক আপ করে তোমার ড্রপ করি হচ্ছে অ্যাক্রোপলিস মলের কাছে, ঠিক আছে। অ্যাক্রোপলিস মলের ওখানে যখন আমি ড্রপ করি, তো আমি তো জাস্ট অবাক হয়ে যাই, দেখি যে 596 টাকা, মানে তোমার 600 টাকার কাছাকাছি ফেয়ার চলে আসে। তো আমি এখানে দেখছিলাম যে টাইম অনেক হয়ে গেছে, আর তোমার হচ্ছে গিয়ে গ্যাসটাও শেষ হয়ে গেছে, তাই গ্যাসটা ভরিনি। তো তারপরে আমি যে ট্রিপটা নিই, সেই ট্রিপটাই হচ্ছে এখন আমি যাচ্ছি তোমার বাগুইহাটির দিকে। কত ওই 328 টাকা মতো ফেয়ার এসেছিলো এই ট্রিপটার। আর এটাই হচ্ছে আমার আজকের লাস্ট ট্রিপ, ঠিক আছে। এই যে দেখো আমি বাইপাস ধরে ধরে যাচ্ছি। তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, যখন তাড়াতাড়ি চলে গেছি, কিন্তু যেতে অনেকটাই টাইম লেগেছিলো, কেননা সন্ধ্যাবেলার দিকে একটুখানি জ্যাম হয়, তাও জ্যাম কালকে কম ছিল, সোমবারের তুলনায় জ্যাম কালকে কমই ছিল। তো আমি এই ট্রিপটাই লাস্ট ট্রিপ আমি নিই আর ড্রপ করি বাগুইহাটিতে। তো টোটাল আমার কাজ হয়েছে হচ্ছে তোমার ওই 2800 টাকার মতো কাজ হয়েছে, ঠিক আছে। তার মধ্যে দিয়ে গ্যাস বাদ দিয়েছি হচ্ছে তোমার 555, আর তোমার গাড়ির ভাড়া বাদ দিয়েছে হচ্ছে 600 আর 500 1150, ওই খাওয়া দাওয়া নিয়ে 1200-1300 টাকা মতো মাইনাস হয়ে যায়। আর তারপরে যেটা হয় সেটা তোমাদের ভাইয়ের ইনকাম হয়ে গেছে কালকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করো, ঠিক আছে। কমেন্ট করতে একদমই ভুলো না, পারলে সাবস্ক্রাইবটা করে দাও বন্ধুরা, ঠিক আছে। আর বেল আইকনটাও টিপে দাও, কারণ এরকম ভিডিও তোমরা দেখে তোমাদের যদি কোনো রকম কাজে লাগে, ঠিক আছে। তো যে কোনো তোমরা ইনফরমেশনের জন্য আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের যত সাধ্য চেষ্টা করব হেল্প করার, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণ তোমরা মানে ভালো থাকো। আর যারা যারা নতুন গাড়ির লাইনে নামতে চাও, তো অবশ্যই নামতে পারো। আগে হাতটা মোটামুটি ভালো সেট করে নাও, ঠিক আছে, কেননা কলকাতার রাস্তায় যা জ্যাম হয় সেটা নিয়ে আর কিছু বলার নেই, সেটা সবাই কম বেশি জানো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের দিনের ভ্লগে। সবাই ভালো থেকো।